আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো। বাই দ্য ওয়ে, আই এম শেফ তৃষা। ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষাস ফুডি ওয়ার্ল্ড। আজ করে দেখাবো তরমুজ দিয়ে গোলাপের কার্ভিং। প্রথমে ধারালো ছুরি দিয়ে তরমুজের অর্ধেক অংশ ভিডিওতে দেখানো পদ্ধতিতে কেটে ফেলুন। কেউ ভিডিও টেনে দেখলে এটি করতে পারবেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে কখনোই কার্ভিং করেনি, আজ আমার এই ভিডিওটি দেখে সেও এটি করতে পারবেন। এটি আমার এক বড় ভাই করে দেখাচ্ছে। প্রথমে পুরোটাই সাদা অংশ বের হওয়া পর্যন্ত কাটলো। প্রথমে মাঝ বরাবর যে অংশটা আছে তাকে আমরা গিয়ে একটা গোল কোনো কিছু দিয়ে সার্কেল করে নিতে পারি। সেই গোলটাকে আমরা কার্ভিং নাইফ দিয়ে সুন্দর করে একটা গোল রাউন্ড করে নিব। দেখেন, একটা কার্ভিং নাইফ নিয়ে নিয়েছি। সেই কার্ভিং নাইফ দিয়ে কি সুন্দর করে উনি গোলটা করছে। বাট আপনারা যেহেতু নতুন, তাই কোনো একটা গোল কিছু দিয়ে এরকম একটা চিহ্ন দিয়ে তারপরে কার্ভিং নাইফ দিয়ে এমন করে সুন্দর করে গোলটি করবেন। এরপর কার্ভিং নাইফ দিয়ে এভাবে গোলটা কেটে নেবেন সুন্দর করে। দেখেন কি সুন্দর করে উনি গিয়ে গোল থেকে আমাদের তরমুজের যে অংশগুলো সেগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে একটা গোলাপের শেপ নিয়ে আসার জন্য। আসলে কার্ভিংটা মনের ব্যাপার। যার মন থেকে যত সুন্দর ডিজাইন বের হবে সে তত সুন্দর কার্ভিং করতে পারবে। কি সুন্দর করে গোলাপের পাপড়িগুলো কেটে ফেলা হচ্ছে। গোলাপের যে মাঝের অংশ, প্রথমে আমরা সেই অংশটা কাটছি, তারপরে আমরা পাশের থেকে পাপড়িগুলো বের করব। দেখেন কি ইজিভাবে দেখাচ্ছি। এইভাবে করলে আসলে যে কখনোই কার্ভিং করেনি সেও কিন্তু পারবে ইনশাল্লাহ। তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, না হলে পুরো ফুলটি উঠানো এত সহজ হবে না। কেউ যদি একটা দুইটা স্টেপ দেখে পুরোটা করতে যায় তাহলে কোনো না কোনো পাপড়ি কেটে যাবে, তখন পুরো তরমুজটাই নষ্ট হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে। একবারের দেখায় আপনারা কিন্তু এটাকে হয়তো অনেকে পারবেন, অনেকে পারবেন না, তাই এক দুইবার পুরো ভিডিওটি দেখবেন। দেখে খুব সহজে এত সুন্দর একটি ফ্লাওয়ার শিখে নিলে আজীবন আপনারা যে কোনো অনুষ্ঠান, গায়ে হলুদ বা যে কোনো পার্টিতে এটি আপনারা কারো সামনে যদি দেন তাহলে দেখেন কি পরিমাণ প্রশংসিত হবেন আপনারা। তো আমাদের প্রথম অংশটা কিন্তু হয়ে গেল। তারপরে আমরা আমাদের সেকেন্ড স্টেপে যাব। এইভাবেই দেখানো প্রসেস মতো আপনারা কাটবেন। এখানে প্রতিটি ধাপই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কাজটা শেষ করা পর্যন্ত। এত সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি করবেন আর মনোযোগ দিয়ে দেখবেন না তা কি হয়? তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এইবার দেখেন প্রতিটি স্টেপের চারপাশ থেকে তরমুজের পাশগুলো কিভাবে কাটছে। এখানে আমরা একটা গোল গোলাপের যে প্রথম ইয়েটা কেটেছি সেটা তো থাকছেই। দেন আমরা এখানে চারপাশে 4টা দাগ দিচ্ছি। দেন ওই চারপাশে মাঝখানে বরাবর আবার 4টা দাগ দিচ্ছি, যাতে আমরা পাপড়িগুলো সুন্দর করে কাটতে পারি। দেখুন, দুই পাশ থেকে এরকম করে কেটে কেটে নিয়ে আমাদের সুন্দর সুন্দর পাপড়ি হয়ে যাবে। দাগগুলো দিয়ে নিলে আপনারা যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক সহজ হবে পুরোটাই করতে। প্রতিটা স্টেপই কিন্তু অনেক বেশি জরুরি। দেখেন কি সুন্দর কোনাকুনি করে আমরা পাপড়িগুলোকে কাটছি। আমরা যে 8টা দাগ দিয়েছিলাম, দুইটা দুইটা করে দাগকে মিলিয়ে মিলিয়ে আমরা পাপড়িগুলোকে কাটছি। এরকম একটা কার্ভিং নাইফ কিন্তু সবার বাসায় থাকা উচিত, যাতে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারি। আমরা আপনাদের রান্নার পাশাপাশি কিছু কিছু কার্ভিংও দেখাবো ইনশাল্লাহ। যেহেতু আমার চ্যানেলটি নতুন, সবাই কিন্তু অবশ্যই
লাইক কমেন্টস এবং হচ্ছে শেয়ার করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা হচ্ছে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যান। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আপনাদের ভালো লাগার ভালোবাসাই কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেবে। আমি যেহেতু নতুন ইউটিউবটি খুলেছি, সুতরাং আপনাদেরকে নতুন নতুন ভিডিও সার্ভ করতে। এভাবে কার্ভিং নাইফটি দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাটবো। আবার আমরা হচ্ছে গিয়ে এটাকে পুনরায় গোড়া থেকে সমানভাবে নিয়ে কাটবো, না হলে আমাদের কার্ভিংটা শার্পলি সুন্দর দেখাবে না। অ্যাকচুয়ালি বলে না যে যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনি হচ্ছে সুন্দরভাবে কার্ভিং কাটতে পারবেন। যেমন ইংলিশে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সুতরাং বেশি বেশি চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর কার্ভিং করতে পারবেন ইনশাল্লাহ। এভাবে পাপড়ি কেটে নিচ থেকে গোল করে কেটে নিতে হবে যাতে পাপড়িগুলো বোঝা যায়। সেম প্রসিডিউরে আমরা আবার নিচের অংশে এভাবে পাপড়ি কাটবো, দেন আবার গোল করে কাটবো। এভাবে পুনরায় আমরা প্রসেসটাকে কন্টিনিউ করব, কিন্তু কন্টিনিউ করার মাঝখানে পুরোটাই দেখবেন। পুরোটা যদি না দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে করতে পারবেন না। দেখেন আমাদের ভিডিওতে কি সুন্দর করে পরের পাপড়ির স্টেপগুলো করছে। এই পাশ থেকে একটা, ওই পাশ থেকে একটা, এভাবে দিয়ে দিয়ে আমরা হচ্ছে যতটুকু সাদা অংশ কেটেছি পুরো সামনের অংশটাই আমরা এরকম ফ্লাওয়ার তৈরি, মানে ফ্লাওয়ারের যে পাপড়িগুলো সেগুলো তৈরি করব। তো এটা একটু ধৈর্যের কাজ। আসলে এটা করতে হয়তো আপনার হায়েস্ট 10 মিনিটস লাগবে। তো 10 মিনিটসের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন যদি আপনি করে ফেলতে পারেন, কোনো একটা প্রোগ্রাম হলো আপনার গেস্টকে সারপ্রাইজ দিতে, আপনি আপনার টেবিলে এরকম একটা কার্ভিং করে যদি রেখে দেন, সবাই কিন্তু আপনার এই সুন্দর কাজের প্রশংসা মাস্ট বি করবে রান্নার সাথে সাথে। আপনি যত ভালো রান্নাই করেন, আপনার যদি দেখতে রান্নার আশেপাশের জিনিসগুলো সুন্দর না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। আগে বলে না যে দেখতে সুন্দর হলে সব কিছুই সুন্দর, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো আপনার গুণটা তখনই বিচার হবে যখন আপনার দর্শনটা দেখেই সবাই ইমপ্রেসড হয়ে যাবে। সুতরাং চেষ্টা করবেন আপনার টেবিলটাকে অনেক বেশি আকর্ষণীয় করতে। তো আকর্ষণীয় করতে গেলে এরকম টাইপের কিছু কাজ আপনাকে মাস্ট বি শিখে রাখতে হবে। আর এই শিখে রাখা মানুষের কিন্তু কোনো দোষের কিছু না। লাইফে মেয়ে মানুষ সেহেতু কিন্তু অনেক কাজই আমরা শিখে রাখতে পারি। আর এখন ছেলেরা কিন্তু অনেক বেশি এগিয়ে আছে আমাদের মেয়েদের থেকে এইসব কাজের ব্যাপারে। আর মেয়েরাও হচ্ছে গিয়ে এখন কার্ভিংয়ে অনেক ভালো করছে, অনেক সুন্দর সুন্দর কার্ভিং করছে অনেকেই। তো সুতরাং আমরা কেন হচ্ছে গিয়ে ঘরে যারা আছি তারা এত সুন্দর সুন্দর কার্ভিং শিখে আমরা প্র্যাকটিস করব না? সুতরাং আমাদের প্র্যাকটিসের মাধ্যমেও তো আমরা ওনাদের মতন টেবিলটাকে সুন্দরভাবে ডেকোরেটিভ করে প্রশংসায় প্রশংসিত হতে পারবো, তাই না? তো সুতরাং চেষ্টা করব আমরা এত সুন্দর কার্ভিং করে সবাইকে মুগ্ধ করতে। আর হাজব্যান্ড যদি এত সুন্দর কার্ভিং দেখে, এত সুন্দর ডেকোরেটিভ টেবিল দেখে, তাহলে কিন্তু ভালোবাসার কমতি থাকবে না। তো আমরা এইভাবে আস্তে আস্তে আমাদের যে মানে পাপড়িগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ করে ফেলেছি। আপনারা অবশ্যই বাসায় বসে যদি পারফেক্টলি করতে চান, পুরো ভিডিওটি না টেনে দেখে একেবারে মনোযোগ দিয়ে করবেন আর দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের এটাও পারফেক্টলি হবে একবারেই। তো সুতরাং আমরা একবারে করার জন্য কিন্তু এভাবে আস্তে 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 পুরো কার্ভিংটি শেষ করব। তো আমরা হচ্ছে এইভাবে নিচের অংশটা আবার কেটে নিচ্ছি, তারপরে আবার পাপড়ির কিছু অংশ কাটছি, কারণ আমাদের পুরো তরমুজটিকে ভরাট করতে গেলে আমাদের কিন্তু বারবারই একটু একটু করে কেটে কেটে তারপরে করতে হবে। এটা একটু ধৈর্যের কাজ। কেউ যদি মানে অস্থির হয়ে যান তাহলে কিন্তু একটু অসাবধানতায় আমাদের একটা পাপড়ি কেটে যাবে, আর একটা পাপড়ি কেটে গেলে আমাদের সৌন্দর্যটা একেবারেই নষ্ট হয়ে যাবে। সুতরাং দেখেন একবারে এখন
আমি যতটুকু করে পাপড়িটাকে ফোটানোর জন্য কাটা লাগে সেভাবে আমার ভাইয়া কেটে ফেলছে। দেখেন কি সুন্দর করে আমরা হচ্ছে গিয়ে এটাকে নিচের পার্টগুলো কেটে ফেলছি পাপড়িগুলোকে ফোটানোর জন্য। পাপড়িটাকে ফোটানোর জন্য মাস্ট বি এরকম করেই কাটতে হবে, তাহলে আপনার নিচের পার্টের যে হচ্ছে পাপড়িগুলো সেগুলো পার্ট বাই পার্ট বের হয়ে যাবে। দেখেন কি সুন্দর হয়ে গেল। এখন আমরা হচ্ছে আমাদের যে পাশের পার্টগুলো আছে সেই পাশের পার্টগুলো কার্ভিং নাইফ দিয়ে ঝিকঝ্যাক করে কেটে দিব, যাতে দেখতে আরও বেশি লুক্রেটিভ লাগে। আসলে কার্ভিং হচ্ছে মনের ব্যাপার, যার মন থেকে যত সুন্দর ডিজাইন বের হবে সে তত সুন্দর কার্ভিং করতে পারবে। দেখেন পুরোটা আমরা ঝিকঝ্যাক করে কেটে দিয়েছি, এখন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, পুরো লুক্রেটিভ লাগছে। এখন আমরা নিচের পাটের একটুখানি কেটে তারপর এরকম করে বসিয়ে দিব। এরকম বসালে দেখেন কি সুন্দর হয়ে গেল আমাদের আজকে তরমুজ দিয়ে গোলাপের কার্ভিংটি। সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে চাপ দিতে ভুলে যাবেন না। আপনাদের উৎসাহ, দোয়া আর ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে। Stay well, stay safe and healthy everyone. See you in the next video. Allah Hafiz.